শেষমেশ কিনা ব্রাইডের মাথায় দিতে হলো প্লাস্টিকের ফুল, তাও আবার ব্রাইডের বিয়ের দিনে। তাহলে চলো শেয়ার করি তোমাদের সাথে আমার 29 নভেম্বরের ব্রাইডের গল্প। সেদিন আমার লোকেশন ছিল দেউলটিতে। তো এই যে আমি সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়েছি আমার ব্রাইডকে সাজাতে যাওয়ার জন্য। আর এখানে আমার দাদা আমাকে মেইন রোড অব্দি ড্রপ করে দিতে যাচ্ছে, কারণ ট্রলি ব্যাগ, লাইটের ব্যাগ এইগুলো নিয়ে আমার যাওয়া একদমই পসিবল হয়ে উঠছিল না। তাই দাদা আমার কষ্ট না দেখতে পেয়ে বললো চল তোকে আমি একটু ছেড়ে দিয়ে আসি। তারপর আর কি, বাকি রাস্তা তো আমাকে একাই যেতে হবে। তো এখানে আমি স্টেশনে চলে এসেছি। ব্রাইডকে আমি টাইম দিয়েছিলাম 4:15, তো আমি ডট 4:15 সময় ব্রাইডের লোকেশনে চলে গিয়েছি। তারপরে দেখো তোমরা একবার যে ট্রেনটায় কি রকম ভাবে ভিড় হয়েছিল, সমস্ত কিছু নিয়ে দাঁড়ানো একদমই পসিবল হয়ে উঠছিল না। তারপরে বীরশিবপুর থেকে উঠে গেল আমাদের দিশু রানী, তো দিশাকে নিয়েই আমি আজকে বেরিয়ে পড়েছি। তো শেষ অবধি দেখো তোমরা ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও, আর আমার ব্রাইডকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। দিশা, আমরা ভুল দিকে চলে গেছিলাম। কিছু বল। সিঁড়ি ভেঙে উঠতে উঠতে দিশা বলছে যে একটা যদি লিফট করা যায় তাহলে তো না, এক্সকেলেটর। হ্যাঁ, দেউলটি স্টেশনে নেমে আমরা ভুল দিকে চলে গিয়েছিলাম। আবার ব্রাইডকে ফোন করে আমরা সঠিক লোকেশনে আসলাম। এসেই যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে বিয়েবাড়ির গেট। তো আমি ঠিক সময় হলে পৌঁছে যাই, কিন্তু ব্রাইড তখনও আসেনি। ব্রাইড বললো দিদি একটু লেট হবে, তো সেই জন্য আমিও একটু অপেক্ষা করলাম ব্রাইডের জন্য। হ্যাঁ, বিয়েবাড়ির সময় তো একটু লেট হতেই পারে। লোকেশনে চলে এসেছি, ব্রাইড আমাদের নেই, ব্রাইডের জন্য অপেক্ষা করতে হবে। এই যে আমার আজকের মিষ্টি ব্রাইড প্রতিমাদি, ভীষণই মিষ্টি দেখতে। তো আমি দেরি না করে ঝটপট দিদির রিকোয়ারমেন্ট শুনে আমি আমার কাজ শুরু করে। তবে দিদি একটা কথাই বলেছিল যে একটু সিম্পলের মধ্যে সাজিও, বেশি গর্জিয়াস আমার পছন্দ নয়। তাই আমি দিদির পুরো মেকওভারটা সিম্পলের উপরই রেখেছি। বাট আই মেকআপটা করেছিলাম আমি একটু গর্জিয়াস, তার কারণ আজকে তো দিদি ব্রাইড, তো ব্রাইডকে একটু যদি সবার থেকে আলাদা না লাগে তাহলে ভালো লাগে। তবে এটা মানতে হবে যে এত শান্ত একটা মেয়ে, এত মিষ্টি মেয়ে, মানে একদম চুপ করে পুতুলের মতো বসে বসে সাজছিল, একটা কোনো কথা বলেনি মুখ থেকে। তবে শেষে গিয়ে দিদির মনটা একটু খারাপ হয়ে যায়, তার কারণ দিদি ব্যাঙ্গালোর গোলাপ আনিয়ে রেখেছিল, কিন্তু দিদির যখন গায়ে হলুদ হচ্ছিল তখন সেই ব্যাঙ্গালোর গোলাপগুলো কেউ নিয়েছিল। তারপরে হাজারটা দোকান খুঁজেও কোনো ফুল আমরা পাইনি সেদিন, তো বাধ্য হয়ে প্লাস্টিকের ফুল দিদির মাথায় আমাদেরকে দিতে হলো। বাট আমার মনে হয় এটাতেও বেশি সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা চাইছো আপকামিং ডেট বুকিং করতে তোমরা কিন্তু বুকিং করে নাও ঝটপট। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।